Hey everyone, Assalamualaikum. Welcome to another new vlog. কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, নতুন বাইক নিয়ে আমিও বেশ ভালোভাবে রাইড করছি। তো আজকে চলে আসলাম আরেকটা ভিডিওতে। সেই ভিডিওর টপিকসটা হচ্ছে আমার বাইকের ফিঙ্গারপ্রিন্টের জন্য মেসেজ আসছে। মানে এটা খুবই সুন বলা চলে, কয়দিন আর কি, এক সপ্তাহের মধ্যেই। এই যে আপনার নাম্বারটা যে নিয়ে আসলাম, নাম্বার পাওয়ার মোটামুটি এক সপ্তাহের মধ্যেই ফিঙ্গারপ্রিন্টের এসএমএসটা চলে এসেছে। তো তার আগে আসলে বাইকের পেট একদম খালি, তো ক্ষুধা লাগছে, আগে বাইকের খাবার দেওয়ার ব্যবস্থা করি। যেতে যেতে বাকি কথা হচ্ছে আপনাদের সাথে। লোড ট্যাঙ্ক ফুল করার মধ্যে একটা আলাদা মজা আছে, আসলে ভালো লাগে। সিগন্যালটা ছেড়ে দিছে, আগে সিগন্যালটা পার হই, তারপরে একটু কথা বলছি। কারণ এখন যদি আমি 2 মিনিট দাঁড়ায় কথা বলতে যাই, তাহলে আমাকে নেক্সট সিগন্যালে পড়তে হবে অ্যান্ড 15 থেকে 20 মিনিট অপেক্ষা করতে হবে। আচ্ছা, তার আগে একটু ব্যাপার স্যাপার শেষ করি। প্রথম ব্যাপার স্যাপার হচ্ছে অকটেন বুস্টার দিতে হবে। কোনো কোম্পানি প্রমোট করছি না, অনেক রকমের অকটেন বুস্টার ইউজ করি, যখন যেটা পাওয়া যায় আর কি। তো তার মধ্যে ফ্লামিঙ্গোটা বেশি ইউজ করা হয়েছে, কিন্তু ফ্লামিঙ্গোর দাম এত বাড়ছে, তো সেটা আর ইউজ করার অবস্থায় নাই। সো প্রথম অকটেন বুস্টার ইউজ হবে, অলরেডি কানায় কানায় পরিপূর্ণ। ডান, ফুল ট্যাঙ্কে অকটেন বুস্টার ঢেলে দিলাম। এখানে এটা ফেলার জায়গা নাই, সো ব্যাগেই থাক, পরেরটা পরে ফেলা যাবে। ভাবছিলাম তো 4টা বেজে যাবে, বাট কত 3:45-এ পৌঁছে গেছি। 21 কিলো রাস্তা বা 20 কিলো রাস্তা 30 মিনিটে চলে আসছি। এটা খুবই ডিফিকাল্ট, কিন্তু ফুল রেভ না করে এভাবে আসাটা, আসলে রাস্তা এত খালি না থাকলে হয় না। সম্পূর্ণ রাস্তায় খালি ছিল, যার জন্য এটা সম্ভব হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে এটা করতে পারবো কি না, এটাই বুঝতেছি না। গিয়ে দেখি কি অবস্থা। 102 নম্বর হচ্ছে বায়োমেট্রিক কক্ষ। কম্পিউটার, আসসালামু আলাইকুম। হ্যাঁ জি জি, বায়োমেট্রিকের এসএমএস এসেছে, তার মানে হবে আলহামদুলিল্লাহ। দেখো না মেসেজটা। ছবি তুললে মনে বেটার হয়। ছবি একটু দেখতে যাচ্ছিলাম, দেখো কি অবস্থা। সিগনেচার আসছে লাগতে পারে নাম্বার প্লেট পেতে, এবং হচ্ছে এই ডিজিটাল 31 আগস্টের আগে না। থ্যাংক ইউ। এটা টোটালি আনএক্সপেক্টেড ছিল, লাইক সিরিয়াসলি। কত বাজে দেখেন, 3:49। আমি 45-এ মনে হয় বাইক নিয়ে এটা সামনে ছিলাম, 46-এ ভিতরে গেছি, 49 বাজতে বাজতে আমি আমার কাজ ছেড়ে চলে আসছি। মানে এটা কি আদৌ সম্ভব? আসলে
আলহামদুলিল্লাহ, মানে হয়েছে, এটা একটা বড় কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে এত ফাস্ট, আসলে এটা খুবই একটা ভালো বিষয় যে এই পূর্বাচল বিআরটিএতে হওয়ার কারণে এই সাইডের যারা আমরা আছি এই জোনের, তারা হচ্ছে ইজিলি এখানে কাজগুলো করতে পারছি। অ্যান্ড এখানে হ্যাসেলটা আসলে কম হয়, খুবই দ্রুত কাজ হয়। এর আগের কাজগুলো তো দেখেছেনই আপনারা, বেশ ভালোই কাজ হয়। তো যাই হোক, আলহামদুলিল্লাহ হয়ে গেছে যেহেতু এখন এলাকায় ব্যাক করি। এখন পর্যন্ত নাম্বার প্লেট লাগানো হয় নাই। যেটা করব সেটা হচ্ছে যে নাম্বার প্লেটটা অর্ডার করছি একটা পিভিসি বোর্ডের স্টিকারে। তো স্টিকারে যাই, চলেন নাম্বার প্লেটটা কালেক্ট করে আসি। অ্যান্ড বাড্ডা রোড দিয়ে আসতে বেশ সময় লাগলো। চলে আসলাম স্টিকারের শোরুমে। তো স্টিকারই সবচেয়ে বড় স্টিকার হাউস আমার জানা মতে। এটাও কোনো প্রমোশন না, খুব ছোট ইউটিউবার ভাই, আমাকে কেউ প্রমোশন করে না বা স্পন্সর করে না। তো চলুন যাই, দেখি হয়েছে কি না। আমি রেগুলার স্টিকার দেখতে থাকি, এই বাইকে কোনো স্টিকারই লাগানো হয় না। এই জিনিসটা লাগানো যায়, বাট দরকার নাই। এই অ্যাডভেঞ্চার স্টিকারটা আগের বাইকে ছিল, সো এটা আমার খুব ভালো লাগে। পাহাড়, সো এগেইন নিচ্ছি। টকলেস রাইড মোর, ও শেষ, খালি। ফাইনালি নাম্বার প্লেট রেডি। সো এখন এটা লাগাই ফেলবো। বেশ সুন্দরই লাগছে, ফ্রন্টটা সুন্দর হয়েছে। অ্যান্ড আমার নাম লেখা এখানে, সাইজটাও পারফেক্ট, 4.5 ইঞ্চি বাই 8 ইঞ্চি। ওকে সাকিব না, লাগাই ফেলো। কি করতেছো, ড্রিল করতেছো না? পিভিসি বোর্ডের সিট হয়ে যাবে, সাবধান। সিট থেকে না ময়লা পড়ুক, কিন্তু লিক হয়ে গেলে খবর আছে। আগে বাম পাশেটা দাও তো, দেখি দাঁড়াও। হ্যাঁ, হয়ে গেছে। ওকে ঠিক আছে, নাও ইট লুকস নাইস অ্যান্ড সেফ জোনে চলে গেল। কারণ এটা নিয়ে খুব রিস্কে থাকতাম, কখন মামলা খাই বা পুলিশ ঝামেলা করে। তো যাই হোক, এবার এটা রিস্ক ফ্রি হয়ে গেল। ওকে, এখন দেখি স্টিকার কিছু নিছি, চলেন আপনাদের স্টিকারগুলো দেখাই। প্রথমত নিছি হইলো এই 4টা, স্টার্ট উইথ বিসমিল্লাহ। এটা তো অবশ্যই এখানে যাবে। মিশন পাস্ট রেসপেক্ট প্লাস 99, এটা খুব ভালো লাগছে। এটা কোথায় লাগা জানা যায় দেখি। অ্যাডভেঞ্চারটা আগের বাইকে ছিল, তাই আবার নিলাম। অ্যান্ড আগেরটা ছিল বর্ন টু রাইড, মানে এটা বর্ন টু ট্রাভেল, ফোর্স টু ওয়ার্ক। কারণ এখন অনেক কাজ করতে হয়, সব মিলায় আসলে টাল লাগে। ওকে, এখানে একটু দেখাই। লোক HR নাহিদ মোটো ভেঞ্চার, অ্যান্ড HR নাহিদ। এখানে অনেকগুলো করা হয়েছে, এগুলো নেক্সট ভিডিও তো দেখতে পাবেন কোথায় লাগাবো। আজকে আর সময় নাই, আজকে দূরের উপরে আরেক জায়গায় যেতে হবে। তো যেতে যেতে কথা বলি, আর বাইক সম্পর্কে দু একটা বিষয় আপনাদের অবগত করি। সো যেটা বলতে চাচ্ছিলাম বাইকের ব্যাপারে, বাইকের ব্রেকিং পিরিয়ড আসলে একটু ওভারকাম করছে। বিষয়টা একটু বুঝাই বলি। 879 কিলোমিটার হয়েছে, 2টা ইঞ্জিন অয়েল ফেলে দিছি। তো আমি বাইকের যে ম্যানুয়াল বুক, ওই ম্যানুয়াল বুকে দেখেছিলাম যে এটা 750 কিলোমিটার পর্যন্ত 50 কিলোমিটারে রাখতে বলে বাইকের স্পিড ইফ পসিবল, বাট এটা আসলে ইম্পসিবল। 50 স্পিডে 750 কিলোমিটার চালানো সম্ভব না, এত পাওয়ারফুল একটা বাইক। বেশ কিছু জায়গায় ঘাটাঘাটির পর জেনেছিলাম RPM-এর 2/3 পর্যন্ত উঠানো যায় ব্রেকিং পিরিয়ডে, বাট এটা এখানে প্রায় 8000 RPM হয়ে যায়। অ্যান্ড এটাতে 8000 RPM-এ তো কত বলতে গেলে 100 উঠে যাবে, তো এটা তো করা যাবে না। তো 5000 পর্যন্ত প্রথম
400-500 কিলো খুব ভালো রকমই মেনেছিলাম। এরপরে এই যে এখন বাকি 300 কিলো মোটামুটি 6000 আরপিএমে চালাইছি বলা চলে। এখন 6000 আরপিএম রেগুলার, ইভেন 6000 আরপিএমে এখন মনে হচ্ছে যে বাইকটা অনেক বেশি স্মুথ হয়ে গেছে, আর একটু পুশ করা দরকার। আমি 6000 পর্যন্ত 1000 কিলোমিটার মানবো, যেহেতু বাইকের ম্যানুয়াল বুকে স্ট্রিক্টলি বলা যায় 1000 কিলোমিটার, মানে এর বেশি দরকার নাই। তো আমি 1000-এর পরে হয়তো বা 7000 বা 8000 মাঝে মধ্যে পুশ করব, সব সময় না বা টানা না, হঠাৎ বা ইমার্জেন্সি সিচুয়েশনে আমি 8000 আরপিএম পর্যন্ত মুভ করব। অ্যান্ড এভাবে আমি 1500 কিলোমিটার চালানোর পরে এরপরে এটা ফুল আরপিএম, ফুল রেভ, রাশ রাইড যা লাগে সব করব, কিন্তু এখনও 700 কিলোমিটার এটা মেনটেন করতে হবে। কাজ শেষ করে আবার বাসার গলিতেও চলে আসছি। নর্মালি যেখানে পূর্বাচল যাওয়া সাথেই 3 ঘন্টার ব্যাপার হয়ে যায়, সেখানে বাজে হচ্ছে 6:20। 6:20-এর মধ্যে আমি পূর্বাচলের কাজ সেরে স্টিকারে গিয়ে সেখান থেকে স্টিকার, নাম্বার প্লেট সব প্রিন্ট করায় তারপরে নিয়ে আসছি। মেইন রোডে যে জ্যামটা শুরু হয়েছে আজকে বৃহস্পতিবার, তো এই জ্যামের মধ্যে আসলে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, যার জন্য বাসার গলিতে এসে শেষ করতেছি। তো আজকে এই ছিল ব্যাপার স্যাপার। আজকে আর কি বলবো, কারণ একদিনে 2টা কাজ হয়ে গেল। এটা 2টা ভিডিও হইতো, কিন্তু একটাতেই সেরে দিলাম। তো আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ।